দেশের বাইরে পড়তে আসার ক্ষেত্রে বহু শিক্ষার্থীরা বেছে নেন স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রকে। তবে এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। ক্ষমতায় আসার পর থেকেই বহু দেশের শিক্ষার্থীদের ওপর কঠোর ভিসা নীতি আরোপ করেছেন তিনি। এমনকি বহু শিক্ষার্থীর স্বপ্নকে মাটি করে দিয়ে ভিসা বাতিল করে দিয়ে দেশে ফেরত পাঠিয়েছেন তিনি। এবার হঠাৎ নতুন করে ৬,০০০-এরও বেশি বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করে যেন তাদের কপাল পোড়ালো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ ও মেয়াদ উত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তারা আরও জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই ভিসাধারীরা হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। এছাড়া ভিসাধারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগও তোলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও সন্ত্রাসবাদের সহায়তা বলতে কি বোঝানো হয়েছে তা স্পষ্ট করেনি স্টেট ডিপার্টমেন্ট। তবে মার্কিন প্রশাসন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীর ভিসাও বাতিল করেছে। এদিকে বাতিল হওয়া ৬,০০০ ভিসার মধ্যে প্রায় ৪,০০০ই আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরই ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছিল। জুনে সাক্ষাৎকার পুনরায় চালুর পর নতুন করে ঘোষণা দেওয়া হয় যে অতিরিক্ত যাচাইয়ের জন্য আবেদনকারীদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট প্রকাশ করতে হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রতি বিদ্বেষমূলক কোনো পোস্ট আছে কিনা তাও খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া উঠেছে। মার্কিন প্রশাসন বলছে এটি নিরাপত্তা ও আইন প্রয়োগের অংশ, কিন্তু সমালোচকরা মনে করছেন এটি অনেক শিক্ষার্থীদের শিক্ষাগত স্বপ্ন ও অধিকার হরণ করছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।